পড়ো। ঘুরে ঘুরে যাবে না, ঠাকুর দেখতে যাবে না? তিশা দিদিদের ওইখানে এদিকে ঘুরো, ওটা থাক, এদিকে ঘুরো বাবা। বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আজকে কিন্তু খুব স্পেশাল দিন। জানো আজকে কি দিন? আজকে হলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকের দিনটা সবাই খুব 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 মজা করো, ভালোবাসার মানুষদেরকে নিয়ে, ভালোবাসার মানুষদের সঙ্গে, ঠিক আছে? তো অনেকটা লেট করে আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 12টা পার হয়ে গেছে। আর হচ্ছে সত্যি কথা বলতে, যেহেতু আজকে তোমার ছুটির দিন, তোমাদের দাদা বাড়িতেই ছিল। আর সকালে যা কাজ টুস্ট খাওয়া দাওয়া করে টোরে নিয়ে মামামকে নিয়ে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে বলতে সকালের বাজার টাজার সব দিয়ে দিয়েছে। এই যে সব নামাচ্ছি, এদিকে সব গোছগাছ করছি। আর মামামকে সকাল সকাল স্নান করে তেল দিয়ে ওকে ড্রেস আপ করিয়ে পাঠিয়ে দিয়েছি। তোমাদের সাথে ব্লগটাতে আমি অবশ্যই শেয়ার করব যে ওকে সাজানোর মানে কতটা যুদ্ধ, আমার মানে পাগল করে দিল এতক্ষণ। তো যাই হোক, যতটা পেরেছি ভালোভাবে সাজিয়ে দিয়েছি। দেখো একটু আলতা পরিয়ে দিয়েছি, মানে কাঠি খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য হাত দিয়েই পরিয়ে দিয়েছি। তো অবশ্যই সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো এই যে দেখো এখনও স্নান টান কিছু করিনি। তো তোমাদের দাদা এই পাশেই একটা ছোট্ট স্কুল আছে, তো সেই স্কুলটাতে মামামকে একটু বেড়াতে নিয়ে গেছে। ওখানে একটু খেলা টেলা করবে, তারপরেই চলে আসবে বলেছি, তাড়াতাড়ি চলে আসতে। আর আমি এই সুযোগে এগুলো সব গোছগাছ করে ফটাফট স্নানটা করে ঠাকুরটা পূজা দিয়ে তারপরে রান্নাটা আজকের করবো। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আমাদের তো পুজো টুজো কিছুই হচ্ছে না 3 বছর থেকে। তোমরা তো সবই জানো যে আমাদের তো মানে অসুস্থ চলছে, যার জন্য আমাদের তো কোনো কিছুই এখন করা যাচ্ছে না। তো খুব ইচ্ছে ছিল সরস্বতী পুজো তো প্রতি বছরই করি, মেয়েবেলাতে তো খুব করতাম। প্রতি বছরই বাড়িতে বড় করে আমাদের পুজো হয়, সরস্বতী পুজো। তো যাই হোক, বিয়ের পরের থেকে তো সরস্বতী পুজোটা করাই হচ্ছে না। তো মামাম আগামী বছর হাতে খড়ি দিব, তখন অবশ্যই পুজো করব। বা যদি বাড়িতেও করতে না পারি, তাহলে হয়তো পাশে যেখানে পাবো সেখানেই করিয়ে দেব। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার মামামকে আজকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করবে, ঠিক আছে? আর ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিও, এটাই বলবো। আর আজকের আবহাওয়াটা একদম ড্যাম হয়ে আছে, জানো, একদম ড্যাম। তো যাই হোক, অনেক কথাবার্তা তোমাদের সাথে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো না, বিছানা ওকে সাজিয়েছি, স্নান টান করে গামছা টামছা সব ওভাবে রেখে দিয়েছি। আর আমি ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, স্নানটা তাড়াতাড়ি সেরে নেবো। কিন্তু যেহেতু মামাম বাইরে গেছে, খুব তাড়াতাড়ি স্নানটা করে নিই। তো এই যে স্নান টান করে চলে এসেছি রান্নার এদিকে, আর ওদিকে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো আজকে করব এই যে মটরশুঁটির হচ্ছে বড়া, আর হচ্ছে তোমার বানাবো হচ্ছে ওই যে সজনে কুমড়ো দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ সব কিছু গোছগাছ করছি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। তোমরা এর আগের ভ্লগটাতে দেখেছিলে যে আমার পায়ের খুব যন্ত্রণা ছিল। তো ভগবানের আশীর্বাদে তোমার কোনো অসুবিধা হয়নি, তার আগে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে তো সকাল থেকে খুব
মানে ইচ্ছে ছিল যে ঘুরতে যাব, বুঝতেই পারছো মনটা তো খুব খুশি, যেহেতু একটা খুশির দিন, একটা স্পেশাল দিন। এই দিনে তো সবাই চাবে একটু সবার প্রিয় মানুষের সাথে ঘোরাফেরা করতে, তাই না বলো? তা আমারও কিন্তু সেই এক্সাইটমেন্ট, সেই খুশিটা নিয়েই আমি সকাল থেকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপরে একটু রেস্ট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে তোমার বেরোবো একটু, তোমার দাদা আমি মামাম তিনজনে একটু বেরোবো বলতে এই জায়গাটাতে তো সেরকম ঘোরার জায়গা কিছুই নেই, ঠিক আছে। আর সত্যি কথা বলতে সেরকম তো পুজো আজকাল সবাই ঘরে ঘরেই করে, তাও বলেছিলাম যে একটু যদি বাইরে যাই ভালো লাগবে মনটা, তাই না বলো? এই সারাদিন এত কিছু মানে সামলানোর পর, বাচ্চা সামলানো, সংসারের কাজ সামলানো, সবারই তো একটু ইচ্ছে করে একটু বাইরে ঘুরে আসা, তাও আবার স্পেশাল দিনগুলোতে, তাই না বলো? তো সেই ইচ্ছেটা আমারও কিন্তু হয়েছে। তো এদিকে দেখো আমি রান্না বাড়া সব রেডি করছি, আর ওই যে দেখো মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে শিলনোড়ায় বাটবো তার জন্য রেডি করে নিচ্ছি, আর ভাত ওদিকে হয়ে গেছে। তো আমি ওইদিকে বাটাটা করে নিচ্ছি সাথে। আর হচ্ছে তোমার এদিকে তোমার দাদাকে বললাম যে তাড়াতাড়ি একটু রসুনটা এনে দাও, রসুনটা ঘরে ছিল না, তো তাই তোমার দাদা হচ্ছে স্নান টান করে, আর মাম্মাম কিন্তু মানে এসে ঘুমিয়ে পড়েছে, ঘুমার জন্য খুব কান্নাকাটি করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি বলছিলাম যে একটু রসুনটা আমাকে তাড়াতাড়ি এনে দাও, আমি হচ্ছে রান্নাটা করব। তো যাই হোক এদিকে বাটাটা রেডি করে নিয়েছি, রসুনটার অপেক্ষায় আছি। আর এই যে দেখো সজনে কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেছে। ফার্স্ট টাইম সজনে দিয়ে কুমড়োটা রান্না করেছি, খুব ভালো খেতে হয়েছে আর খুব পছন্দও হয়েছে খেতে। আমার তো খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি বানালাম, আমি আগে কোনোদিনও এটা বানাইনি, মানে দুটো একসাথে সজনে প্লাস কুমড়ো একসাথে আমি কোনোদিনও বানাইনি, তো সেটাই আজকে বানালাম, খুব ভালো লাগলো। আর তোমার দাদাই সজনে খেতে চাচ্ছিলো, তো বললো কি যে তাহলে, আমি বললাম কি তাহলে 2-3টা পদ বেশি হয়ে যাবে, তাহলে একখানেই করি। বল কি ঠিক আছে করো, যেটা ভালো হয়। তো করলাম, যাই হোক ভালো হলো। আর এদিকে যে মটরশুঁটির বড়াটা, এই যে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো বড়াগুলোও ভালো হয়েছে, মানে আজকের খাবারটা সত্যি খুবই ভালো হয়েছে। ওই যে বললাম যে খুব এক্সাইটমেন্ট, খুব খুশি নিয়ে রান্নাটা করছিলাম। তো এদিকে এই যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে, তোমার দাদা ওকে নিয়ে বসে আছে, ওই দেখো মামাম খেলা করছে। আর আমি হচ্ছে তোমার ওদিকে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি। দেখো আমি কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমি খুব খুশি ছিলাম, ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরোবো, কিন্তু তোমাদের দাদা একবারও আমাকে এই কথাটা বললো না যে চলো ঘুরে আসি। এরকম ধরনের মানুষটা, মানে নিজের ছুটির দিন পায়, তো ওই ছুটির দিনটাতে ও হচ্ছে মানে নিজে রেস্ট নেবে, ঠিক আছে। 1-2 দিনই তো ছুটি পায়, তো যাই হোক ও রেস্ট নেওয়ার জন্য একবারও এই কথাটা বললো না। তো কীরকম মনটা চায় বলো। আর যে দেখো ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 3টা পার হয়ে গেছে, তো খাওয়া দাওয়া তো আমাদের কিছু হয়নি। তো বড়াগুলো আমি ভাজছিলাম গরম গরম, তো বললাম যে গরম গরম ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নেব। তো এইদিকে হচ্ছে তোমার বড়াগুলো আমি মানে গরম গরম ভাজছি, আর মামামকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি, ও ঘুম থেকে জাস্ট উঠেছে, তোমাদের দাদার সাথে খেলা করছে। তা ভাবলাম যে ঠিক আছে বড়াটা ভিজে রেখে দিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে রাত্রেবেলা চলে এলাম। এই যে দেখো তোমার দাদার কাণ্ডকীর্তি দেখেছো, এরকম পুজোর দিন একটা স্পেশাল দিন, আর তোমার দাদা এইসব করাতে ব্যস্ত, তার জন্য কিসের জন্য করছে, যাতে আমার মনটা ঠিক হয়ে যায়। এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, এই যে চা খাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ চা বানিয়েছি, একবারও মানুষটা এসে বললো না। তো যাই হোক আমি খুব রেগেছি, আমার না মনটা সত্যি খুবই খারাপ ছিল। সারাদিন কাজ টাজ করার পরে সবাই তো একটু আশা করেই বলো একটু এরকম ঘুরতে যাওয়ার। আর তোমার দাদা তো আমার সাথে এটা কয়েক বছর থেকে এরকমই আমার সাথে হয়ে যাচ্ছে, আর এখন তো আর কোনো কথাই নেই, মামাম হওয়ার পরে আরও বেশি এরকম হয়ে যাচ্ছে। মানে নিজের দুপুরবেলা রেস্ট নেবে, নিয়ে টিয়ে তারপরে উঠে আরও শরীর ভালো লাগবে না, হ্যান করবে না, ত্যান করবে না, এইসব করেই দিন চলে যায়। যাই হোক মন খারাপ তো ছিলই, তার সাথে তো কাজকর্ম তো চলছেই। তো এই খাবারটা আজকে মামামের জন্য নতুন ট্রাই করলাম, এই যে দেখতেই পাচ্ছ ওটস মশলা, টেস্টি ছিল খেতে, মামাম খেয়েছে ঠিকই। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার তো প্ল্যান ভেস্তে গেল, মনটা তো খুবই খারাপ ছিল। এটা নতুন করে কিছু না, এটা প্রায়ই হয়, তোমাদের সাথে এরকম কার কার হয় অবশ্যই তোমরা কমেন্টসে বলো। যাই হোক ভালো হোক মন্দ হোক কমেন্টস করো, এটাই বলবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।